আমরা মেয়েরা যতই সচ্ছল হই না কেন, পড়াশোনা করে চাকরি বাকরি করি, যাই কিছু করি না কেন, কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু একটা জিনিস থেকেই যায় যে আমরা অন্য একটা ফ্যামিলিতে যাব বিয়ে করে, বা ওদেরকে ভালোবাসবো, ওদেরকে মানিয়ে গুছিয়ে চলবো, সেই যে ব্যাপারটা সেটা কিন্তু মনের মধ্যে থেকেই যায়। আর আমরা অনেকটা আশা স্বপ্ন নিয়ে কিন্তু সেই ফ্যামিলিটাতে যাই, হ্যাঁ, তাদেরকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করি, কিন্তু সেটা কি স্বাভাবিকভাবে হয় বলুন? হয় না। তার জন্য কিন্তু আমাদের অনেকটাই কাঠগড় পোড়াতে হয়, তাই না? তো এখানে কিন্তু শ্বশুর শাশুড়ি যেরকমই হোক না কেন, কখনো কখনো এরকম হয় যে মেন লোক সেই কিন্তু সাথ দিতে চায় না। তো সেটাই হলো ব্যাপার। তার জন্য অনেক কিছু আমাদের করতে হয়, অনেক কথাও শুনতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে অন্যদিন আইন তোমার জন্য আজকে ভাবছিলাম চায়ের পাতা দিয়ে চা বানায় দিব, নিয়ে তোমার জন্য চায়ের পাতা নিয়ে আসছে। এই যে দেখো। আরে দিব নাকি? চা বানাবো নাকি? একবার ইয়ে হয়ে গেছে। কিসের মধ্যে? পাতার মধ্যে। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি সুকৃতি, মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকাল সকাল বরকে একটু উল্লু বানাইলাম, তার জন্য ধা দিয়ে দিল। তো আজকে হলো রবিবার, এখন বাজে হলো 10টা, আর আমার স্নান টান একদম কমপ্লিট। আর আমরা ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গিয়েছিল। তো যেহেতু 9টা বেজে গিয়েছে, তো ভাবলাম স্নান টানটা করে চলে আসি। আর আজকে বৃষ্টিটা সেরকম নেই, কিন্তু বৃষ্টি হবে হবে করছে। তো চাটা কিছু খাবে না, প্রতিদিনই ভাবি, মানে রবিবার হলে ভাবি যে একসঙ্গে দুজনে দাঁড়ায় তারপরে কথাটা বলবো, কিন্তু হয়েই ওঠে না। ওর একটার পরে একটা কাজ থাকে, তো থাকে, ওর জন্য হয়ে ওঠে না। তো আজকেও নেই। তো ভাবছিলাম চাটা বানাবো, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, হয় না, শুরুতেই ঝগড়া, শুরুতেই মানে কথা বলার আগেই ঝগড়া, তার জন্য আর হয়ে ওঠে না। সেই আমি একা একাই শুরু করলাম। তো আজকে তো রবিবার, মেয়ের ডান্স ক্লাস আছে। তো 10টা বেজে গেল, ওকে বললাম স্কুলে বাজার যেতে, কিছু তো আনতে হবে না, মাছ মাংস বা যেটাই হোক, কিন্তু আনবে না। তো আজকে বলছে ডিম রান্না করার জন্য, একবারে আমাদেরকে দিয়ে তারপরে বাজার করে নিয়ে আসবে। তো সেটাই হলো ব্যাপার। তো আজকে ডিম রান্না করব, আর সারাদিন কীভাবে কী করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর দেখি মেয়ে গিয়ে কী করে। কী করছিস? তো ওকে এই যে এখানে বই নিয়ে বসানো হয়েছে, আর ওকে সকাল থেকে তো কিচ্ছু খায়নি, এই কেকটা দিয়েছিলাম খেতে, বলে কেকটা নাকি দেখতে সুন্দর, খেতে ভালো না। এই যে দেখতে সুন্দর, খেতে ভালো না, না বাবা? হ্যাঁ, কি লিখছিস? দাগ দিচ্ছি তো। কেন? আরে সরু সরা ক খ এবিসিডি লিখবো না নাকি? সরু সরা ক খ এবিসিডি এগুলো তো তুই পারিস, এগুলো আবার লেখার কি আছে? এগুলো তো লিখতে হবে, তাহলে আমি যদি আমি ইউকে দিতে, ওখানে তো ক খ লেখাতে হবে। তাই? ঠিক আছে, লেখো। তো বরমশাই যেখানে পুজো দিবে, আমি একদিকে রান্না বসাইছি, ও একদিকে পুজোটা দিয়ে দর্শন হচ্ছে। কই যাচ্ছ তুমি? ফুল আনতে? ও, ফুল আনতে যাচ্ছে। আর দেখো আমাদের গাছের পেয়ারা একদম ভর্তি হয়ে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একদম ভর্তি পেয়ারাতে। ছোট্ট গাছটা ছিল। ফুল নেই। পূজা যেদিন দেয় সেদিন ফুল থাকে না, আর যেদিন পূজা না দেয় সেদিন ফুল থাকে। সাদা ফুল উঠায় নাও না, এই যে কয়টা আছে, বৃষ্টি না, ওর জন্য হয় না। এই যে গাছের লেবু নিয়ে আসলাম, আর এদিকে দেখো আমি কয়েকটা গাছ লাগিয়েছি, ভালো লাগছে দেখে। আর ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি, হয়েছে মিষ্টি কুমড়ো, বা সেটা দিয়ে সকালে খাওয়া হবে, তারপরে রান্না করব দুপুরে। তো এইদিকে দেখো ভাতটা বসিয়ে কতগুলো শাক তুলে নিয়ে এসেছিলাম, তো এটাই আজকে রান্না করব। আর আজকে তো বাজারটা আবার যাবে না বললো, যেহেতু রবিবারেই তো আমাদের বাজারটা করা হয়, তো বলছে নাহলে অনেক কয়েকবার মানে মেটলি যাওয়া আসা হবে, কারণ মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, তারপর বিকালে আবার মেলায় যাওয়ার বায়না আছে, তো সেই জন্য অনেক কয়েকবার যাওয়া আসা হবে বলে আর এখন আর গেল না। একবারে যখন আমাদেরকে ডান্স ক্লাসে নিয়ে যাবে তখনই বাজার করে একদম নিয়ে আসবে। তো যেটা আমি বলছিলাম, তো ও যে মানে আমার হাজব্যান্ড আর কি, ওনার কথাই আমি বলছিলাম। তো জানি না, আমি কোনোদিন এভাবে কথা বলিনি, আজকে ফার্স্ট বলছি, জানি না কী ভাববে, তবুও বলছি। কারণ তোমার একটা কি বলো তো, তোমাদের সঙ্গে না, মানে আমি যবে থেকে ইউটিউবে এসেছি, আসার পরের থেকে কি হয় যে কেউ তো আমার সঙ্গে থাকে না, কারণ আমার হাজব্যান্ড থাকে সারাদিন অফিসে। হ্যাঁ, যখন একটু আধটু আসে, বাড়িতে আসে, কথা টথা হয়, তখনই মানে যে কোনো কথাবার্তা হলে পরেই দেখি কথা কাটাকাটি হয়, দুজনেরই মেজাজ গরম হয়ে যায়, হ্যাঁ, ঝগড়া হয়ে যায়। তো সেই জন্য সেরকম কথাবার্তা
তাও হয় না। আর সে যে ইউটিউব করি সেটা যে স্বাদ দেয় না সেটা না, স্বাদ দেয়, কিন্তু মানে কিছু করে উঠতে পারে না, আমিও কিছু মানে বুঝিয়ে উঠতে পারি না আর কি। যে মনে হয় দুজনে একসঙ্গে করি, কারণ একা একা মানুষ কত দেখবে, আমি একা কি করব বা কি দেখবে, তো ভাবি ওর সঙ্গে করবো দুজনে মিলেমিশে। কিন্তু ও বলে যে করব, কিন্তু আবার যখন করতে যাই তখন আর হয়ে ওঠে না, কিছু না কিছু নিয়ে একটা ঝগড়া হয়েই যায়। তো সেটাই হলো ব্যাপার। আর জানো তো, ইউটিউবে আসার পরে থেকে মনে হয় কি কেউ একজন সঙ্গে আছে, মানে কারোর সঙ্গে কথা বলছি, কিছু একটা ভাবছি, মানে এরকম মনে হয় যেমন কারোর সঙ্গে একটা কন্টিনিউ কথা বলে যাচ্ছি, মানে যে ভিডিওটা করব, কিভাবে কথা বলবো, কিভাবে ভয়েস দিব, যে একটা চিন্তা ভাবনা, সেটাই মানে মনে হয় কারোর সঙ্গে না কারোর সঙ্গে কথা বলেই যাচ্ছি। তো বন্ধুরা দেখো, রেডি টেডি হয়ে পড়লাম, এখন যাবো হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে। আর তখন তো ইয়েলোটা বলতে ম্যাচ হয়ে যায়। হ্যাঁ দেখো, আমরা তিনজনেই ইয়েলো, পাপা দিকে আমরা তিনজনেই ইয়েলো পড়েছি। তো এখন যাবো হচ্ছে স্কুলে, তাড়াহুড়া করে শুধু রান্নাটা করলাম, আর কিছু তো করা হয়নি। তো ওই আমরা এখন বেরোবো, চলো চলো যাও। টাকাটা রাখ ভিতরে। তো আমরা বেরোবো, বেরো। পাপাটা কিন্তু সেই লাগছে, পাপার ব্যাগটা তো সেই ভালো লাগছে মাম্মা, জানো মাম্মা? তোমার ব্যাগটা, এই তো একটা ফটো উঠাই, চলো। আমার দুটো লাভ আছে। ও বাবা, দেখো চলো চলো চলো। হ্যাঁ দরজাটা কি বললা? ও না, এই বৃষ্টিতে দেখো না দরজাটা কেমন হয়ে যাচ্ছে, পচে গেছে উপরের কাঠটা, উপরে এই দেখো ওই যে ওইদিকে। বাইকে যাওয়া হয়। সেই লাগে রাস্তাটা। আমি আজকে হেঁটে হেঁটেই চলে যাব, আমি আজকে হেঁটে হেঁটেই চলে যাব। তো আমরা এই ডান্স ক্লাস থেকে আসার পথে তো বাজার নিয়ে দাঁড়িয়েছিল ওর পাপা, আর আমরা ভাবলাম যে একটু মন্দির থেকে ঘুরে আসি। তো পুজো টুজো হচ্ছে, রথ বের হবে, তো পুজো হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে ঘুরে আসি, আর একটু ভিতরে এসে একটু মানে প্রণামও করে নিলাম, মেয়েকেও একটু দেখিয়ে নিলাম। আর আজকে ওর বাবাকে নিয়ে ভিডিওটা করতে পেরেছি। হ্যাঁ, তো অনেক দিনেই মানে ভাবছিলাম করব কিন্তু করাই হয়ে উঠছিল না। হ্যাঁ, শুধু আমি রেডি করি, মোবাইলের সামনে ধরি, কিন্তু এইভাবে না ওইভাবে দাঁড়া, ওইভাবে না ওইভাবে কথা বলে এরকম করে হয় না আর কি, ঝগড়া টগড়া হয়ে আর ভিডিও করা হয় না। তো আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গিয়েছিল, তো কিছুটা রিলেটও করতে হয়েছে। তো এখানে দেখো পুজো হচ্ছে আর কি, আর একটু পরে 5টা সাড়ে 5টার মধ্যে বেরোবে রথ। আর আমরা বিকালেও আসবো একটু মেলা ঘুরতে। এদিকে চলে এসেছি বাড়ি, এসে খেতে বসে বললাম। দেখো আমাকে একটু দাও। তোকে দিব। তো বন্ধুরাই চলে আসলাম ডান্স ক্লাস থেকে, এসেই মানে খুবই খিদে পেয়েছিল, এসে খাওয়াতে বসে পড়লাম। আর তখন শুকনা মাছটা বানালাম না, আর দেখানোই হলো না খাওয়াটা তোমার বরের জন্য, মানে খাওয়াইতে বসবো এমনটা আমাদের হাল্লা শুরু হয়ে গেছে, শুকনা মাছের ঝাল বেশি হয়ে গেছিলো, তাই না? তো এখন তো বানালাম, এই যে শুকনা মাছ ছিল, শুকনা মাছ, শাক, আর এই যে কি যেন বলে এটাকে, দেখুন কি ডিমের পোচ করে তরকারি বানিয়েছি, বাস এটাই হলো আজকের রান্না। আমি তো শুকনো মাছ দিয়ে খেয়ে দেবো। তুমি শুকনো মাছ নেবো না? পাপা নেবে নাকি? না, খাওয়ার শুকনো মাছ। চাপা শুকনো মাছ আর চিংড়ি শুকনো মাছ, সেই টেস্টি, তাই না? বন্ধুরা আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করবো, কারণ অনেক বড় হয়ে যায় তো সেই জন্য। যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, আমার চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিনই একটা কথা বলি, হ্যাঁ, অনেকেই সাবস্ক্রাইব করছে, তো তোমাদের যদি আরও নতুন কারোর তোমরা আমার ভিডিও দেখে থাকো তারাও প্লিজ করে দিও সাবস্ক্রাইব। আর যারা আমার ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অর্ধেক দেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো। তো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট আরেকটু অন্য ভিডিও নিয়ে। আর বিকালে একটু মেলায় টেলায় যাবো ভাবছি,
তো এই ভিডিওটা আমি আলাদা দিব, কারণ সকাল থেকে ভিডিও করেছি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো ভাবলাম যে ভিডিওটা আলাদা করব। রথের মেলায় যাচ্ছি, তো সেটাও আমি পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখন একটু একটু ঘুরে এসেছি, বিকালবেলা আবার যাব। তো চলো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা খাওয়া দাওয়াটা সেরে দিই।